একটা প্রশ্ন বহু মানুষ বহুবার বহুভাবে আমাকে করেছে যে একটা রিলেশনশিপে কতটা এফোর্ট দেওয়া দরকার। আরে ঠেলা গাড়িতে এফোর্ট দেওয়া হয়, একটা রিলেশনশিপে না। তো ভিডিওটা লাইক করে দাও, তোমাদের লাইকটা খুবই জরুরি। আর আজকের এই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজতে আমরা অনেক ডিপে যাব। তো আমি আর বেশি কথা বাড়াবো না। তো আজকের এই কোশ্চেনটার অ্যান্সারটা চলুন খুঁজে বের করা যাক। দেখো, সম্পর্কে কোনো এফোর্ট বলে কিচ্ছু হয় না, সম্পর্কে দরকার হয় ডিরেকশন। আবারও বলছি যে সম্পর্কে এফোর্ট বলে কিচ্ছু হয় না, সম্পর্কে চাই ডিরেকশন। হুম এখন এটা যদি আমরা গভীরে যাই তাহলে প্রথমে আসে হোয়াট ইজ এফোর্ট। হুম এফোর্টের বাংলা মানেটা হচ্ছে প্রচেষ্টা। হুম লাইক আমরা কোনো কাজ করতে ইচ্ছে করছি না, সেক্ষেত্রে আমাদের মন থেকে এফোর্ট দিয়ে আমাদের সেই কাজটা করতে হচ্ছে। যেমন ধরো, লাইক এক্সাম্পল দিই একটা, যে তোমার এখন চিরতার জল, যেটা খুবই তেতো খেতে, তারপরও তোমাকে কিন্তু খেতে হবে, কারণ এটা তোমার না খেলে পরে তুমি কিন্তু তোমার শরীরটা ভালো হবে না। তারপর ধরো যে তোমাকে পড়তে বসতে বলা হয়েছে কিন্তু তোমার পড়ার কোনো ইচ্ছা নাই। হুম কিন্তু তারপর তো কিন্তু তোমাকে মন থেকে এফোর্ট দিয়ে পড়তে বসতে হচ্ছে, কারণ যদি তুমি পড়তে না বসো তাহলে কিন্তু তুমি কালকে এক্সামে ফেল করবা। কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করতে হলে পর আমাদের এফোর্ট দিতে হয়, তাই সম্পর্কে এফোর্ট দেওয়া উচিত না। সম্পর্কে দরকার হচ্ছে প্যাশন, ডিরেকশন। দেখো, তুমি যেটা জোর করে করছো সেটাই হচ্ছে এফোর্ট, মন থেকে জোর করে তুমি কিন্তু এফোর্ট দিচ্ছ। একটা ভারী পাথর আছে, তুমি তুলতে পারছো না, তারপরও কিন্তু তোমাকে নিজে মন থেকে এফোর্ট দিয়ে জোর করে তুলতেই হচ্ছে, কারণ তোমাকে ওই পাথরটা তুলতেই হবে। এরই নাম হচ্ছে এফোর্ট। আর একটা সম্পর্কে এফোর্ট বলতে কিছু নেই, সম্পর্কে চাই হচ্ছে প্যাশন। আর যেটা আমাদের প্যাশন সেটা হচ্ছে আমাদের ভালো লাগা। তোমার যেটা ভালো লাগছে সেটাই তোমার প্যাশন। আর যেখানে প্যাশন আছে, ভালো লাগা আছে, সেখানে কোনো এফোর্ট নেই, জিরো এফোর্ট। বিকজ ভালো লাগলেই তো তুমি একটা রিলেশনে আছো, একটা সম্পর্কে আছো। ভালো না লাগলে তো তুমি সেই সম্পর্কে থাকবে না। হ্যাঁ, তো প্যাশন দরকার, আর সবচেয়ে মেন হচ্ছে ডিরেকশন। এখন প্রশ্ন হচ্ছে ডিরেকশনটা কি, হোয়াট ইজ ডিরেকশন। ডিরেকশনটা হচ্ছে তুমি এখন লাইক কোন দিকে তোমার সম্পর্কটা সেট করবে, কোন দিকে নিয়ে যাবে, এইটা। এখন যেভাবে এখন আছে, জয়ফুলি, কারেন্সি, ট্রান্সপারেন্সি, এইভাবে যে আছে, খুশি হাসি খুশি, এইভাবে, নাকি তুমি ইন ফিউচারে টক্সিক রিলেশনে নিয়ে যাবে, কোনটা। তো এইটা যেটা আছে, এই ডিরেকশন, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, বুঝছো। এখন তোমার ডিরেকশনটা হচ্ছে তুমি তোমার সম্পর্কটা কোন দিকে নিয়ে যাবে। এখন যেরকম জয়ফুলি আসছে ঠিক সেরকম ভাবে রাখবে, নাকি তোমার ইন ফিউচারে তুমি টক্সিক রিলেশনে নিয়ে যাবে, কোনটা। তুমি কোন পথে এখন আগাতে যাচ্ছ সেটা হচ্ছে তোমার এখন মেন পয়েন্ট। তো মেন পয়েন্টটা হচ্ছে যে সম্পর্কে কোনো ইফোর্ট চলে না, জিরো ইফেক্ট। সম্পর্কে কোনো ইফেক্ট চলে না, সম্পর্কে দরকার হয় একটা প্যাশন। কখনো কখনো সম্পর্কে ইফোর্ট দিতে হয়। এটা অস্বীকার করা যাবে না, সম্পর্কে ইফোর্ট দিতে হয়। হুম এখন তোমার সম্পর্কটা টক্সিক হয়ে গেছে, এখন তুমি যে কোনো সাইকাটাইমসে তোমার সম্পর্কটা ঠিক করতে চাও, এই সময়ে কিন্তু তোমাকে মন থেকে ইফোর্ট দিয়ে সম্পর্কটা ঠিক করতে হবে। এটা ভুলে গেলে চলবে না যে আমাদের সম্পর্কে ইফোর্ট প্রয়োজন, তবে সেটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী তোমাদের ইফোর্টটা দিতে হবে। হ্যাঁ, কোন জায়গায় আছে প্যাশন, কোন জায়গায় ইফোর্টটা জরুরি, এবং কোন জায়গায় এফোর্ট আছে এবং কোন জায়গায় আছে ডিরেকশন, এইগুলো মাথায় নিয়ে তোমাদের কিন্তু চলা উচিত। হ্যাঁ, তো কমেন্ট করো কার কার এমন হয়েছে, কার কার সম্পর্কে এমনটা হচ্ছে। তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা হচ্ছে কমেন্ট করো। তো তোমাদের নেক্সট যে কোশ্চেনটা আমি পাবো এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদেরকে আমি 100% দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি।